আজকের আধুনিক দুনিয়ায়ও মুসলিমদের শুধু তাদের ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চনা, বৈষম্য, এমনকি বন্দিত্ব সহ্য করতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 5টি দেশের নাম যেখানে মুসলিমদের জীবন কঠিন থেকে কঠিনতর করে তোলা হয়েছে। থেকে যান আমাদের সঙ্গে আর জানুন পৃথিবীর এই অন্ধকার সত্যগুলো। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর যা ঘটছে তা আধুনিক দুনিয়ার এক ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একে সাংস্কৃতিক গণহত্যা বলে আখ্যায়িত করেছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রায় 10 লাখের বেশি উইঘুর মুসলিমকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তথাকথিত রিএডুকেশন ক্যাম্পসে। এই শিবিরগুলোতে তাদের জোরপূর্বক চীনা ভাষা শেখানো হয়, ধর্মীয় বিশ্বাস পরিত্যাগে চাপ দেওয়া হয় এবং অনেককে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। মুসলিমদের নামাজ, রোজা, হিজাব সবকিছুই এখানে নিষিদ্ধ। যারা এইসব ধর্মীয় চর্চা চালিয়ে যান তাদের উগ্রপন্থী বলে ধরে নেওয়া হয়। পরিবারগুলোকে আলাদা করে ফেলা হয়। শিশুরা তাদের বাবা মা থেকে আলাদা হয়ে হান চীনা সম্প্রদায়ের হোস্টেলে জোর করে শিক্ষার নামে আটকে থাকে। পুরো প্রদেশ জুড়ে স্থাপন করা হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, এআই, ডেটা বিশ্লেষণ ও লক্ষাধিক সিসিটিভি, যা শুধু উইঘুর মুসলমানদের গতিবিধি নজরদারিতে নিয়োজিত রয়েছে। এমনকি অনেক উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যাকরণ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে যাতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি না পায়। এইসব ক্যাম্পে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রমাণ উঠে এসেছে সাবেক বন্দীদের সাক্ষাৎকারে। অনেককে 24 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদে বসিয়ে রাখা হয়, আবার অনেককেই চরম মানসিক ট্রমায় আক্রান্ত হয়েছেন। ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, কিন্তু সেই গণতন্ত্রেই 20 কোটির বেশি মুসলিম নাগরিক আজ দিন দিন চাপের মুখে পড়েছেন। অনেকেই বলছেন ভারতে মুসলিমরা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হচ্ছেন। 2019 সালে পাশ হওয়া সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অসমে চালু হওয়া এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, মুসলিমদের জন্য ভয়ঙ্কর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়া হলেও মুসলিমদের বঞ্চিত করা অভিযোগ এসেছে আন্তর্জাতিক মহলে। 2022 সালে কর্ণাটকের বেশ কয়েকটি কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়। মুসলিম ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়া হয় শুধুমাত্র মাথা ঢাকার জন্যে। এটি নিয়ে দেশজুড়ে বিক্ষোভ হয়, কিন্তু আদালত হিজাব নিষিদ্ধকে সমর্থন করে। এই নিষেধাজ্ঞা সরাসরি সংবিধানের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করছে বলে অনেক আইনজীবী মত দিয়েছেন। 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লির দাঙ্গায় মুসলিম অধ্যুষিত এলাকা জ্বালিয়ে দেওয়া হয়, দোকানপাট ও ঘরবাড়ি ধ্বংস করা হয়। এই ঘটনায় 50 জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই মুসলমান। অভিযোগ ছিল পুলিশ দেরিতে পদক্ষেপ নেয় এবং নিরপেক্ষভাবে কাজ করেনি। বিভিন্ন রাজ্যে মুসলিম পুরুষদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তারা হিন্দু নারীদের ধর্মান্তরিত করতে প্রেম করছে, যাকে বলা হয় লাভ জিহাদ। কিন্তু উচ্চ আদালতের একাধিক রায় বলছে এটি একটি ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়। এই প্রোপাগান্ডা মুসলিম যুবকদের বিরুদ্ধে ঘৃণা বাড়িয়ে দিচ্ছে। রোহিঙ্গা মুসলিমদের কথা এলেই চোখে ভাসে ভাঙা নৌকা, পানিতে ডুবে মরার আতঙ্ক আর সীমান্তে কান্নার ছবি। কিন্তু অনেকেই জানেন না এই জাতিগোষ্ঠীকে মিয়ানমার সরকার কখনোই তাদের নাগরিক বলে স্বীকৃতি দেয়নি। বরং 2017 সালে সেনাবাহিনীর পরিচালিত অভিযান ছিল নিছক এক জাতিগত নির্মূল পরিকল্পনা। জাতিসংঘের ভাষ্যমতে সেনাবাহিনী হত্যা, ধর্ষণ এবং অগ্নিসংযোগ চালিয়েছে রাখাইন রাজ্যে, যার ফলে পালিয়ে আসে 10 লাখেরও বেশি মানুষ রোহিঙ্গা বাংলাদেশে। রোহিঙ্গারা এখন নিজেদের দেশে ফিরে যেতে পারে না, কারণ মিয়ানমারে তারা অবৈধ বাঙালি হিসেবে পরিচিত। রোহিঙ্গাদের চলাফেরা, শিক্ষা গ্রহণ, এমনকি স্বাস্থ্যসেবার অধিকারও সীমিত করা হয়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে এখনও হাজার হাজার মুসলিম বন্দী অবস্থায় আছে, যারা আইডি কার্ড ছাড়াই বেঁচে আছে বন্দি শিবিরে। জাতিসংঘ এটিকে বলছে এ টেক্সট বুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনসিং। ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম যদি বারবার টার্গেট হয়, তবে সেটা কি সত্যিকারের ধর্মনিরপেক্ষতা হবে? ফ্রান্সের মুসলিমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। দেশটির আইন, প্রশাসন ও মিডিয়ার একাংশ মুসলিমদের প্রতি এমন আচরণ করছে যেন ইসলাম কোনো সমস্যা। 2004 সালে ফ্রান্সের স্কুলে হিজাব নিষিদ্ধ করা হয়। 2021 সালে সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় প্রায় 76টি মসজিদ, যাদের বিরুদ্ধে কোনো সহিংসতার প্রমাণই ছিল না। 2023 সালে আরও এক ধাপ এগিয়ে মুসলিম গার্লস লুজ ফিটিং ড্রেস নিষিদ্ধ করা হয় ফরাসি পাবলিক স্কুলে। ফরাসি প্রেসিডেন্ট নিজে ইসলামকে এ রিলিজিয়ন ইন ক্রাইসিস বলেছিলেন, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মুসলিমদের মধ্যে ভয়, হতাশা ও এক ধরনের আত্মগোপন তৈরি হয়েছে, যেন তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক।
চার্লি হ্যাবডো পত্রিকার বিতর্কিত কার্টুন প্রকাশ এবং তারপর সেই কার্টুন স্কুলে প্রদর্শনের ঘটনায় মুসলিম তরুণ স্যামুয়েল প্যাটি হত্যার পর পুরো দেশ জুড়ে বাড়তে থাকে ইসলামী বিদ্বেষ। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ, যেখানে মুসলিম সম্প্রদায়ের উপর ঘৃণা ও সন্দেহের বাতাস দীর্ঘদিন ধরেই প্রবাহিত হচ্ছে। তবে 2019 সালের ভয়াবহ বোমা হামলার পর এই বৈষম্য যেন নতুন মাত্রা পায়। এই হামলার পর হাজার হাজার মুসলিম দোকান, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়। মুসলিমদের বিরুদ্ধে গোটা সমাজে সন্দেহ ও অবিশ্বাস ছড়ানো হয়, যেন পুরো ধর্মটাই দায়ী। করোনার সময় বিশ্বজুড়ে যেখানে মৃত মুসলিমদের দাফন করা হচ্ছিল, সেখানে শ্রীলঙ্কায় মুসলিমদের মৃতদেহ দাহ করতে বাধ্য করা হয়, যা ছিল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। 2021 সালে সরকার বোরখা নিষিদ্ধের ঘোষণা দেয় এবং 1000-এর বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখনও বহু মসজিদ স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া তালাবদ্ধ করে রাখা হয়েছে।